কখনো গড়ি কখনো ভাঙি, এইভাবেই সুন্দর করে আমি আমার সংসারটাকে সাজিয়ে রাখি। যখন যেমন পারি তখন তেমনটাই করি, আর সেসবই শেয়ার করব। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরা খুব ভালো আছি। ঘুম থেকে ওঠার পর ছেলে তো বক্স নিয়ে ওই খেলা করছিল, এদিকে তো আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। মেয়েকে একটু জল বিস্কুট খাওয়ালাম, ছেলেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই গাড়িতে উঠিয়ে দিলাম। আর এদিক থেকে একজন যায়, ও আসেনি, তো তাই একটু বসেছিল। বলো তোমরা। আচ্ছা, বলো তোমরা সবাই আসবা। আসবা। শ্বশুর মশাই চলে এসেছে, আমি এখন খাবারটা দিয়ে দেবো। শুভ দুপুর বন্ধুরা, অবস্থা আনি এখন আমি স্নানটা করে নেব। আজ তোমাদের সঙ্গে টুকিটাকি ব্লগ শেয়ার করলাম। তো চলো, আর একটু পর থেকে তোমরা তো ব্লগটা দেখতেই পাবে। আর আগের দিনের ব্লগটা তো তোমরা তো আশা করি দেখা শুরু করে দিয়েছো অনেকে। তো একটাই বলার আছে যে পাশে থাকবে। আর কালকে আমি, তোমরা তো ভিডিওতে দেখেছো, দেখো অনেকগুলো গাছ নিয়েছি, দেখো সবগুলো গাঁদা ফুল নিয়েছি। আর এখান থেকে যে গাঁদা ফুলের মাথাগুলো দেখছো, এখানে কিন্তু কড়ি চলে এসেছে, কিন্তু আমার এখন ফুলের দরকার নেই। আমি এখন কি করব, এটা মাথাটা এইভাবে টুকুস করে ছিঁড়ে ফেলে দেবো, তাহলে গাছটা অনেকটা ছাপড়া হবে। আর আমি জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু ফুল পাবো। তো প্রত্যেকটা গাছে এরকম কড়ি চলে এসেছে। এটা হচ্ছে গাঁদা। তো এই যে প্রত্যেকটা মাথা আমি এখন এভাবে টুকুস টুকুস করে ভেঙে দেব। তার ফুলের দরকার নেই, আমার এখন গাছটা একটু গ্রোথ হওয়া দরকার আছে। এটা দেখতে পাচ্ছ, শুধু টিংটিংয়ে একটাই হয়েছে। শুধু এখান থেকে একটা দুটো তিনটে ফুল ফুটবে, তারপরে কিন্তু গাছটা শুকিয়ে যাবে। আর এভাবে যদি আমি প্রত্যেকটা ডগাগুলো ভেঙে দিই, তাহলে গাছটা অনেকটা ঝাপটা হবে আর অনেক ফুল দেবে অনেক দিন পর্যন্ত। তো কারা কারা তোমরা আমার মতো করো? আশা করি সবাই করো, কারণ এই জিনিসটা সবাই করে থাকে। আর এই গাছগুলো না, প্রত্যেকটা গাছ 20 টাকা করে নিয়েছে। তবে যদি আমি নার্সারিতে যেতে পারতাম, সেখান থেকে কিন্তু অনেক কম দামে পেতাম, যেহেতু বাড়িতে এসে দেয়। আর এদিকে যাওয়া আসা, সেই ভাড়া সব মিলিয়ে দেখতে গেলে গড়পড়তায় সেই একই হয়েছে। তো সেই কারণে বাড়ির থেকেই গাছ নেওয়া শুরু করেছি। এবং কি তোমরা দেখতে থাকবে আমি আরও কত 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 গাছ নেই। মানে এর আগের বারও তোমরা আমার যারা পুরনো বন্ধুরা আছো, যারা দেখেছো, তারা তো দেখেইছো কত সুন্দর আমি বাগান করেছিলাম। অনেক ধরনের ফুল, ডালিয়া থেকে শুরু করে সব লাগিয়েছিলাম। আর উঠোনটা দেখো আমি একদম চকচকে চকচকে করে ফেলেছি কালকেই। আর এই পাশটা ভাবলাম কি আজকে ধরবো, কিন্তু কালকে সব এই যে হাত দিয়ে উঠিয়েছি টেনে টেনে, এই দেখো হাত দিয়ে উঠিয়েছি। আর এই এই আঙুলের মাথাগুলো আছে না, এগুলো না ব্যথা ব্যথা করছে। তো ভাবলাম না, কালকে আবার উঠাবো। এই আঙুলগুলো না ব্যথা করছে, কারণ ওই না ছিল কাঁচি, না ছিল খুরপি। তো ওইগুলো একটাও নেই আমার কাছে, আমি হাত দিয়ে টেনে টেনে উঠিয়েছি। এই আঙুলের এই যে মাথাটা না ব্যথা হয়ে আছে, যেরকম করে টিপলে ব্যথা করছে, আর কেটেও গেছে অনেক জায়গায়। তো সেই কারণে আজকে এই পাশটা পরিষ্কার করলাম না। তবে আমি এখানে যে টবগুলো রেখেছি, ওই যে টবগুলো যেগুলো রেখেছি, তো এটাকে আমি ঝাড় দিয়ে টবগুলো এখন সরিয়ে সরিয়ে, এখন মনে হচ্ছে না আর বৃষ্টি হবে, তাই আমি টবগুলো সরিয়ে এই এদিক দিয়ে লাইন বাই লাইন সাজিয়ে রাখবো। আর ওই জায়গাটা পরিষ্কার করব। ওখানে একটা উনুনও আছে, জানো তো, আমি রান্না করতাম আগে। ওই দেখো ওখানে একটা উনুন আছে। আর টবগুলো ফাঁকা করব। আর এবার মনে হচ্ছে আরও টব নিতে হবে। আর এই একটা নিয়েছি, এটা একটা হচ্ছে মিনি সাদা ফুলের গাছ, ছোট্ট ছোট্ট সাদা ফুল। তো এটার আমার অনেক ইচ্ছে ছিল ঘরের সামনে রাখবো। এটার দাম চেয়েছিল 100 টাকা, তবে আমি অনেক কমেই পেয়েছি। আর এর পাতার একটা সুন্দর একটা আকর্ষ আছে, মানে পাতার গায়ে না একটু কালারিং কালারিং আছে। আমি তোমাদের সামনের থেকে দেখাচ্ছি, সামনের থেকে না সরি পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই দেখো এই পাতাগুলো না একটু, এগুলো কিন্তু শুকায়নি, হ্যাঁ এগুলো কালারিং কালারিং পাতাগুলো। এই দেখো হালকা হালকা হলুদ হলুদ, না কেমন বাদামি বাদামি না সাদা সাদা কিছু বুঝতে পারছি না। তবে এই পাতাগুলো একটু কালারিং আছে সাদা। এটা আমি নিচে লাগাবো। আর ভাবছি এই গাছটা এদিকেই লাগাবো, তাহলে দেখতে ভালো লাগবে। কালকে আমি কটা গাছ নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা গাছ নিয়েছি। আমার আজকের বারটা শুক্রবার। আর ওই যে টবগুলো রেখেছি, তখন ইচ্ছে হয়েছিল যে ওখানে রাখবো, ওখানেই ভালো লাগছে। তো এখন আবার আজকে ওখান থেকে ভেঙে
এখানে যা যা আছে যাবতীয় সব সরিয়ে আবার আরেক জায়গায় গিয়ে এখন রাখবো। তো দেখো, আশা করি ভালো লাগবে। নিজের ইচ্ছে মতো, নিজের খেয়াল খুশির মতো কখনো এদিক থেকে এদিকে সরাই, কখনো আবার এদিক থেকে ওদিকে নিয়ে আসি। এইভাবেই যেমন আমার সময়টা কাটে, তেমনই সারা দিনটাও কেটে যায় সংসারের পিছনেই একটার পর একটা করতে করতে। ভীষণ ভালো লাগে এই গাছপালার সঙ্গে সময় কাটাতে। এমনও কোনো দিন যায় যেদিন আমি সারা দিন বাইরে বেরোই না, রাস্তায় গিয়ে একটু দাঁড়াই না, কারোর সঙ্গে গল্প হয় না। বাড়ির কাজ করতে আমার অনেকটা দেরি হয়ে যায়। তবে মনে হয় না, জানো তো, আগে মনে হতো। এখন এই বাচ্চা কাচ্চা, গাছপালা সবার সঙ্গে মানে এদের সঙ্গে না মানে আমি জড়িয়ে গেছি। তো এদের সঙ্গেই মনে হয় না যে তখন আমি একাকিত্ব প্রথমে খুব মনে হতো, তো এখন আর ওই জিনিসটা মনে হয় না। তো এই যে পুজোর আগে ইচ্ছে হলো নিজের বাড়িটাকে সাজাবো, গোছাবো। হাতটা ভীষণ ব্যথা হয়ে গেছে, তাই আর এই পাশটা পরিষ্কার করতে পারলাম না। ইচ্ছে আছে একদিন দুদিন করে এই পাশটাও পরিষ্কার করব। এত বড় একটা বাড়ি একটু মেনটেন করতেও কিন্তু সময় লাগে। আর ওই তো বললাম, যখন একটু সময় পাই বাড়ির কাজ, সংসারের কাজ করে তারপরে যা সময় পাই এই যে এদের পিছনে দিই। তাহলে আর বাড়তে গিয়ে আর গল্প করব কখন? গল্প করার সময় নেই। তবে যাই হোক, আমার বেশ ভালো লাগে। আর যখনই আমি মনে হয় যে খুব একলা লাগছে, খারাপ লাগছে, তখনই আমি কী করি বলো তো? গান চালিয়ে দিয়ে কাজ করি খুব সুন্দরভাবে, জানো তো। মানে আলাদাই যেন একটা ফুল এনার্জি চলে আসে নিজের মধ্যে, খুব ভালো লাগে। টবগুলো সরিয়ে ঝাড় দেওয়ার হয়নি এই দিকটা, সব কিন্তু এদিকে কুল পাতাই বেশি পড়েছে। আজকের ভয়েসটা আমি সকালে দিচ্ছি, এসটা অনেক আওয়াজ পাবে, তো তোমরা ওগুলো ইগনোর করো প্লিজ। আর সমস্ত এই যে এখানে আমি এর আগের দিনে ফেলেছিলাম, আর এটা হচ্ছে আমাদের কলা বাগান। একটা কলা গাছ লাগিয়েছিলাম, তারপরে দেখো কত কলা গাছ হয়ে গেছে। আর এই হলো একটা নারকেলের গাছ, রেখে খেতে দিয়ে আমি এই কাজগুলো করছি। চুলটা ভেজা ছিল দেখে ছেড়ে দিয়ে উঠানটা ঝাড় দিলাম, তবে এখন ভীষণ গরম লেগে গেছে। মানে এদিক ওদিক ঝাড় দিতে গিয়ে না পুরো এখন অস্থির মনে হচ্ছে চান করি এখন গিয়ে। তবে চলো, স্নান তো করতেই হবে, ওই গা ধুতে হবে। আর সন্ধ্যার দিকটা এখনও গা ধুয়েই আমি গোপালকে স্বয়ং বলো, খাওয়া বলো, এইসব করে থাকছি। আর এই দেখো একটা উনুন, তোমাদের তখন দেখালাম আমি, তো তখন হয়তো ভালো করে দেখাতে পারিনি। এখানে আগে আমি রান্না করতাম, তো বেশ ভালো লাগতো। তো আমি যখন ভিডিও শুরু করে দিই তার আগের থেকেও কিন্তু আমি রান্না করতাম, ভীষণ ভালো লাগতো। আর এখন এই যে কুল গাছটা দিয়ে অনেকটা ভরে গেছে। আর এই টবগুলো দেখো, এই যে গাঁদা ফুলের টব না সরি, এই গাছগুলো, এগুলো আমি এখনকার মতো এদিকেই রাখছি। আমি কি ভাবছি বলো তো, মানে আর দু একটা দিন দেখবো, যদি বৃষ্টিটা হলো, আর যদি বৃষ্টিটা হয়, আমি যদি লাগালাম, বৃষ্টি হলো, তারপরে কিন্তু জল জমে গাছগুলো মারা যাবে। আমি চাচ্ছি না এত দাম দিয়ে গাছগুলো কিনে গাছগুলোর কোনো ক্ষতি হোক। তাই মানে এখন 1 থেকে 2 দিনের 3 দিনের মতো ওখানেই রাখবো, তারপরে লাগিয়ে দেবো, মাটিতেই লাগাবো। মাটিতে লাগালেই কিন্তু গাছ ভীষণ ভালো হয়। দেখো, ছেলে ভাত খেয়ে বেরিয়ে গেছে একটু খেলতে, জ্বালানাটা অফ করে আমি থালাটা নিয়ে বেরিয়ে পড়লাম। এবার এঁটো জায়গাটা মুছে নেব। বাইরের কাজ করতে করতে সন্ধ্যাই হয়ে গেল, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। গোপালকে স্বয়ং দিয়ে এই যে এখন আমার মামার সোনাকে খাওয়ালাম, আর একটু বসলাম এখন, তারপরে আবার যাবো রান্নাঘরে। আর এখন আমরা মা মেয়ে খাচ্ছি বাদাম, ছেলে গেল পড়তে। এই যে আগে তোমাদের দাদা বাদাম এনেছে। মা কি খাচ্ছ? এর সঙ্গে বসে আমিও কার্টুন দেখছি একটু। মেয়ে ঘরে আছে, এদিকে দেখো তেল গরম না হতেই আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। রাতে আজ করব পাবদা মাছ। তো এই দেখো আলুটা ভেজে নিয়েছি, এখানে আমি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম হালকা লালচে করে, তারপরে মশলা যেটা রেডি করে রেখেছি সেটাকেও দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর তখন ওই যে এই নাইটিটাই পরেছি, মানে এখন দিনে যে আমার কটা নাইটি চেঞ্জ করতে লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই, আর এটা করতেই হবে। এদিকে হলুদটা অল্প ঢেলেছি, প্যাকেটে অল্প ছিল, তো সেটাই এখন আগে শেষ করব, তারপরে ওর কৌটার থেকে শুরু করব। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর দেখো, মেয়ের জন্য একটা আলু আবার উঠিয়ে রাখলাম, আলুটা দিয়ে এখন 2 মিনিট কষিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। আর ওই যে মেয়েটা বারবার এসে শুধু বলছে মা আলু দাও আলু দাও। রান্না হয়ে গেল, শ্বশুরমশাই এখনও আসেনি, বাজে এখন 9টা। তখন ছেলের ভাতটা বেড়ে নিলাম, ছেলে আর মেয়েকে খাইয়ে নেব।
শ্বশুরমশাই এলে তোমাদের দাদা ভাই আর বাবা ছেলে একসঙ্গে খাবে, সবার লাস্টে দিয়ে আমি খাবো। ভীষণই ভালোবাসে। আর সঙ্গে তো আছে আলু, মানে আলুটা লাগবে। মামা সোনাকে তো দেখতেই পেলে তোমরা, বাজার থেকে আলু খাওয়া শুরু করেছে। পাকাবুড়ি পাকাবুড়ি কে খাবে? কে খাবে? কে খাবে? কে খাবে? সাড়ে 10টা বাজে এখন। ছেলে মেয়ে কালো চোখে ঘুম নেই। খাওয়া দাওয়ার পর এই যে বাসনপত্র নিয়ে বেরিয়ে গেছিলাম, এখন মেজে নিয়ে আসলাম। এখন বাকি আছে ওই যে বোতল দুটো দেখছো, তো বোতলে জল ভরতে হবে, রান্নাঘরে তালা দিতে হবে, এইসব কাজই বাকি আছে। বাবার জন্য তোমাদের দাদাভাই বসেছিল, মানে একসঙ্গে খাবার খাবে বলে। তো ওই যে শ্বশুরমশাই এলো, আসার পর স্নান করে বাবা ছেলে দুজনে বারান্দায় বসেছিল। তোমাদের দাদাভাই বললো আমার আর কিছু লাগবে না। তারপরে আমি কি করলাম, আমিও ঘরে বসে পড়েছিলাম। এখন এই যে এই ঘরটা, মানে এই ঘরে তো শ্বশুরমশাই থাকে, এখানে একটা বোতল জল ভরে রাখলাম, আর আমাদের ঘরে এক বোতল রেখে দেব। রান্নাঘরটা তালা দিব। এই দেখো আমি কিন্তু গ্যাসের চাবিটা অফ করেছিলাম, কিন্তু আমার এখন মনে পড়ছে না যে আমি অফ করেছি না অনই আছে। তো দেখো আবার সেই সিটকারিটা খুলে আবার ঢুকে দেখলাম অনই করেছি, না সরি অফ করেছি। তো পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। আর আমার না জিভে কি গোটা উঠেছে, তো সেই কারণে না ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। তো কিছু কথা তোতলে গেলে কিছু মনে করো না। এবারে চাবিটা এখানে রেখে দিলাম। তো চলো আজকের ব্লগটাও আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থেকো।